হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমাদের ডেভেলপ করা স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যারটি যে কোনো দোকান বা শপের জন্য পারফেক্টভাবে কাজ করবে। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করলে আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসব। এখানে ড্যাশবোর্ডে আমরা আমাদের লেনদেনের একটা ওভারভিউ দেখতে পাচ্ছি এখানে। তো চলুন দেখা যাক আমাদের স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে কী কী ফিচার অ্যাভেলেবেল আছে। প্রথমেই দেখতে পাচ্ছি অনার। এখানে আসলে মূলত আমরা একাধিক অনার অথবা পার্টনার ক্রিয়েট করতে পারবো। তারপরে রয়েছে ব্যাংকে আসলে আমরা এখান থেকে একাধিক ব্যাংক ক্রিয়েট করতে পারবো, যার মাধ্যমে পরবর্তীতে লেনদেন করতে পারবো। তারপরে রয়েছে পজ সেকশন। পজের উপর ক্লিক করলে এখান থেকে মূলত আমরা আমাদের প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে সেল দিতে পারবো। তারপরে রয়েছে সেলস সেকশনে আমরা দেখতে পারবো কোন প্রোডাক্টগুলো কোন কাস্টমারের কাছে সেল দিয়েছি, এবং প্রয়োজনে এখান থেকে আমরা ইনভয়েসও প্রিন্ট করতে পারবো। তারপর রয়েছে পারচেস। এখান থেকে অ্যাড পারচেসে ক্লিক করে আমরা পারচেস করতে পারবো প্রোডাক্টগুলো সাপ্লায়ারের কাছ থেকে। তারপর রয়েছে ম্যানেজ পারচেস থেকে আমরা দেখতে পারবো কোন প্রোডাক্টগুলো পারচেস করেছি সাপ্লায়ারের কাছ থেকে, তার ডিটেলসগুলো। তারপর রয়েছে স্টক থেকে মূলত দেখতে পারবো কোন প্রোডাক্টগুলো স্টকে অ্যাভেলেবেল আছে এবং কত পিস অ্যাভেলেবেল আছে। তারপর রয়েছে ড্যামেজ থেকে আমরা অ্যাড ড্যামেজ করতে পারবো, এবং ম্যানেজ ড্যামেজে ক্লিক করলে এবং কোন প্রোডাক্টগুলো ড্যামেজ হয়ে আছে তার তথ্যগুলো এখানে আমরা দেখতে পারবো। তারপর রয়েছে ম্যানেজ ইউনিটে ক্লিক করলে আমরা দেখতে পারবো কোন ইউনিট রয়েছে। ইউনিট হচ্ছে মূলত আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সেল দেবো কাস্টমারের কাছে, তখন কিভাবে সেল দেবো, পিস আকারে সেল দেবো না ডজন আকারে সেল দেবো, তার তথ্যগুলো এখানে থাকবে। প্রয়োজনে আমরা একাধিক ইউনিটও ক্রিয়েট করতে পারবো অ্যাড ইউনিটে ক্লিক করে। তারপর রয়েছে প্রোডাক্ট। এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো আমাদের স্টোরে। এবং ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে আমরা আমাদের সকল প্রোডাক্টগুলোর লিস্ট দেখতে পারবো এখানে। তারপর রয়েছে ক্যাটাগরি। এখান থেকে মূলত ক্যাটাগরির লিস্টগুলো দেখতে পারবো ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করে। তারপর রয়েছে ব্র্যান্ডের উপর ক্লিক করে আমরা একাধিক ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো এবং দেখতে পারবো ম্যানেজের উপর ক্লিক করে। তারপরে দেখতে পাচ্ছি কাস্টমার। এখান থেকে আমাদের কী কাস্টমার অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে, কী প্রোডাক্ট নিয়েছে তার হিস্টোরিগুলোও দেখতে পারবো। আমরা যদি সেটিং আইকনে ক্লিক করি সেল লিস্টে ক্লিক করে তার সেল লিস্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এবং সে কত টাকা পে করছে এবং কত টাকা রিসিভেবল এবং ডিউ আছে কিনা তার তথ্যগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। এবং একইভাবে এখান থেকে সাপ্লায়ার রয়েছে, অ্যাড সাপ্লায়ারের উপর ক্লিক করলে আমরা মূলত এখান থেকে একাধিক সাপ্লাই ক্রিয়েট করতে পারবো এখান থেকে। এবং ম্যানেজ সাপ্লাইয়ের উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো কোন সাপ্লায়ার রয়েছে, তার কাছে কত টাকার ডিউ রয়েছে এবং পেইড হয়েছে কিনা তার সকল ডিটেলসগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে যদি যাই সেটিংস থেকে মূলত আমাদের স্টোরের সেটিংস চেঞ্জ করতে পারবো। সাপোজ জিমেইল আমাদের কোম্পানির যদি থাকে এবং ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবো। এটি মূলত চেঞ্জ করলে আমাদের যখন ইনভয়েস তৈরি করব তখন ওইখানে এটি পরিবর্তন হয়ে যাবে। তারপরে স্যার ইউজার অ্যান্ড রোলস। এইখান থেকে মূলত আমরা একাধিক ইউজার তৈরি করতে পারবো, যাদেরকে মূলত আমরা এগুলোকে অ্যাক্সেস দিতে পারবো। তো চলুন দেখা যাক একটা এক্সাম্পল। আমরা প্রথমে একটা পজে যাচ্ছি, পজ থেকে একটা প্রোডাক্ট পারচেস করি। এখান থেকে একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অথবা এখান থেকেও আমরা সার্চ করে বের করতে পারি। তারপরে যদি আমরা চাই এখান থেকে কোনো একটা কাস্টমার সিলেক্ট করতে পারি, অথবা যদি আমাদের কাস্টমার না থাকে তাহলে এখান থেকে ইনস্ট্যান্ট অ্যাডে ক্লিক করে কাস্টমারের ইনস্ট্যান্ট এখান থেকে আমরা নতুন একটা কাস্টমার অ্যাড করে নিতে পারি। তো আমাদের যেহেতু কাস্টমার ওয়াকিং কাস্টমারটা ডিফল্ট কাস্টমার রেখে দিলাম। তারপরে ওয়ান পিস এখানে 1 লিখলাম, এখানে কত টাকা আসতেছে টোটাল সেটা আমরা দেখতে পারতেছি। তারপর যদি পেমেন্টের উপর ক্লিক করলে আমরা যদি ডিসকাউন্ট দিতে চাই ডিসকাউন্ট দিতে পারবো। এবং এটা কিসের মাধ্যমে নিতে যাচ্ছি টাকাটা, আমরা যখন এই যে ব্যাংকে গিয়েছিলাম তখন দেখেছিলাম ক্যাশ, বিকাশ, নগদ, এই 3টে অপশন এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি চাচ্ছি ক্যাশে নিতে, এবং পেইডের উপর ক্লিক করলে টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসবে। এখন ডিউ দেখতে পাচ্ছি 0 টাকা। এখন যদি অর্ডারে ক্লিক করি এটি ইনস্ট্যান্ট অর্ডার হয়ে যাবে এবং সাথে সাথে একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। আমরা যদি চাই এটা প্রিন্ট করতে পারবো। তো চলুন দেখা যাক এখানে আসলে ড্যাশবোর্ডে আমাদের হিস্টোরিগুলোর জমা হচ্ছে কিনা। আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই আমরা দেখতে পাচ্ছি টুডে সোল্ড কত টাকা হয়েছে, এবং আমাদের প্রফিট হয়েছে কত টাকা, টুডে সোল্ড মাইনাস পারচেস কস্ট, আমাদের পারচেস কস্ট কত ছিল এই প্রোডাক্টের, এবং প্রফিট হয়েছে কত টাকা। এই ডিটেলসগুলো সরাসরি এখানে চলে আসতেছে।